আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আল আইন তথা বদনজর সম্পর্কে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র বদনজর সম্পর্কে যে বিস্তারিত সিরিজ আকারে আলোচনা করা হবে, এর সূচিপত্র হিসেবে আজকের এই ভিডিওটা। তো সূচিপত্রের মধ্যে যে সমস্ত বিষয়গুলি স্থান পাবে সেগুলি হচ্ছে আইন তথা বদনজর কী জিনিস, বদনজর বলতে কী বোঝায়, বদনজর কাকে বলে, বদনজর কত প্রকার হতে পারে, এর প্রকার থাকবে, বদনজরের প্রমাণিকতা অর্থাৎ দালিলিক আলোচনা পবিত্র কোরআনুল কারীম থেকে থাকবে এবং বদনজর সম্পর্কে হাদিসের দালিলিক আলোচনা বিভিন্ন হাদিস থেকে দলিল পেশ করা হবে। বদনজর প্রসঙ্গে অতীত সালফে সালিহিন আলেম তথা মুহাদ্দিস মুফাসসির মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের বক্তব্য পেশ করা হবে। বদনজর আক্রান্ত হওয়ার প্রধান কারণগুলি কি কি সেই সম্পর্কে আলোচনা করা হবে। বদনজর কিভাবে কাজ করে থাকে, বদনজর শয়তানেরও হাত থেকে হতে পারে, বদনজরের ফলে যেসব রোগের আবির্ভাব সৃষ্টি হয়। এরপরে সূচিতে থাকবে বদনজরের 3 শ্রেণী, সেই শ্রেণীবদ্ধগুলো কি কি সেগুলি আলোচনা করা হবে। আর বদনজরের যে লক্ষণগুলি রয়েছে প্রায় মোটামুটি 30 থেকে 32টি লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলি আলোচনা করা হবে। বাচ্চাদের ওপর যে বদনজরের লক্ষণ সেগুলি আলোচনা করা হবে। এরপরে বদনজরের রোগীর উপরে যখন রুকিয়া করা হয়, রুকিয়া চলাকালীন যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেগুলি আলোচনা করা হবে। এরপরে বদনজর রুকিয়ার প্রথম চিকিৎসা অজুর বিষয়ে আলোচনা করা হবে, কিভাবে বদনজরের অজু করতে হয়, বদনজরের চিকিৎসা অজু এবং গোসলের যে হিকমতের কৌশলটা, কেন গোসল এবং অজুর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। এরপরে বদনজর এর রুকিয়ার প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, তৃতীয় পদ্ধতি, এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করা হবে। বদনজর সেলফ রুকিয়া সম্পর্কে আলোচনা করা হবে। বদনজরকারীর অজু গোসল করতে অস্বীকার করলে সেক্ষেত্রে কী করতে হবে। এরপরে প্রাণী ও জড় পদার্থের উপর বদনজর এবং তার রুকিয়া সম্পর্কে আলোচনা করা হবে। এরপরে আরও আলোচনা করা হবে বদনজরের রুকিয়ার কয়েকটি বাস্তব অভিজ্ঞতা, কয়েকটি ঘটনা সম্পর্কে আলোচনা করা হবে। বদনজর থেকে সুরক্ষিত থাকার করণীয় কী সেটা আলোচনা করা হবে। এরপরে আলোচনা করা হবে বদনজর অর্থাৎ নিজের বদনজর থেকে কিভাবে অন্যকে রক্ষা করবে। নজরগ্রস্ত ব্যক্তির শরীর থেকে বদনজর কিভাবে বের হয়, বদনজরকারী কি গুনাহগার হবে। এরপরে শিরোনাম বা সূচিতে থাকবে কেবল দেখেই নেই বরং বর্ণনা শুনে বা ছবি দেখেও বদনজর করা যায়, নেককার ব্যক্তিও বদনজরকারী হতে পারে। আবার শিরোনামে আসতেছে নিজের উপর কি নিজের বদনজর লাগা সম্ভব, বদনজরকারীকে শনাক্ত কিভাবে করা যাবে, মানুষের মতো জিনেরাও বদনজর করতে পারে। এরপরে সূচিতে থাকবে বদনজরের সাথে হিংসার পার্থক্য কী এবং তার সম্পর্ক কী এবং হিংসার চিকিৎসাটা কী হবে। তো আজকের এই ভিডিওটা আমি সিরিজ আকারে যে ভিডিওগুলি প্রকাশ করব বদনজর সম্পর্কে, সেই সিরিজ আকার ভিডিওগুলির এটি সারসংক্ষেপ অর্থাৎ সূচি বলা যেতে পারে। তো আগামীতে ইনশাআল্লাহ সেই ভিডিওগুলি আস্তে আস্তে প্রকাশ করা হবে। আমার চ্যানেলটি যাদেরকে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথে থাকবেন, দোয়া করবেন এবং আগামীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।